কে তোমার পছন্দ হয়েছে? হুম, আমি জানতাম যে আমার রুমটা তোমার অনেক পছন্দ হইব। কারণ কি জানো, আমার রুমটা আমি সবসময় একদম টিপটাপ করে সাজা রাখি। আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আজকে আমি অনেক খুশি, অনেক খুশি। আল্লাহরে অনেক অনেক ধন্যবাদ যে আমি আমার পছন্দের মানুষটাকে বিয়ে করতে পারছি, সারা জীবন তার সাথে রাখতে পারবো। এগুলা কি? কোনগুলা? এগুলা? এটা বাসর ঘর, বাসর ঘর সাজাইছি। পছন্দ হয়নি? এগুলা এগুলা সুন্দর। এই আর্জেন্টিনার পতাকার এগুলা কি লাগাইছে? এগুলা খুলে এক্ষুনি খুলে এগুলা। ও, বুঝতে পারছি বুঝতে পারছি। তুমি একটা কনফিউশন আছো না, মানে মনের মধ্যে একটা প্যাচ লাগছে। তো কোনো সমস্যা নাই, আমি অক্ষণে প্যাচটা খোলাই দিতেছি। কারণ এই যে পতাকা, এই যে আর্জেন্টিনা পতাকা, এটা হইতেছে আর্জেন্টিনা। মানে আমি তো আর্জেন্টিনা সাপোর্ট করি, একদম ছোট থেকে সাপোর্ট করি। আমার মনে মনে একটা স্বপ্ন আসলো যে আমি যখন বড় হবো, যখন আমি বিয়ে করবো, তখন আর্জেন্টিনা পতাকা দেওয়া পুরো ঘর বাড়ি সাজা ফেলাম, বুঝছো? আজকে সে স্বপ্ন পূরণ করছি। এ তো কম হয়ে গেছে গা, একদম কম হয়েছে। আমার বন্ধু বান্ধব কইছিলাম যে পুরা ঘর পতাকাটা সাজায় ফালাবি, বইরা ফালাবি, এই যে বিছটা চাইতো, এটাও কইছিলাম আনতে। শালার পুতে রানা নাই, মিস করছে, কোনো সমস্যা নেই, তুমি টেনশন করো না। আমি কালকে রাইতে আবার সুন্দর করে সাজাই দেবো। কি? তুমি মেসির ভক্ত আর আমি হচ্ছে নেইমারের ভক্ত। আর এগুলা তুমি কি লাগাইছো? এই সাদা আর নীল, এই ভূতের ভাষণ করে আমি এক সেকেন্ডও থাকবো না। ওরে খোদা, কি কইতাছো? হ্যাঁ, তুমি ব্রাজিল করো? হাই আরে, আমি এটা কি করছি? আমি তো সাক্ষাৎ ব্রাজিল ভাইরাস ধরে নিয়ে আসছি। তোমার মতো ভাইরাসের সাথে তো আমারও সংসার করা সম্ভব না। এই ঘরে যদি আমার রাখতে হয় তাহলে ব্রাজিলের গেঞ্জি সকাল বিকাল তোমাকে সালাম করতে হইব, তাইলে আমি এই ঘরে থাকবো, আর নাইলে আমি এখনই চলে যাব। আর আর্জেন্টিনার কোনো সাপোর্টার আমার স্বামী হতে পারে না। কি হয়েছে? এত বড় সাহস, আমার এত বড় অপমান! হ্যাঁ, আমার মেসির অপমান! এই তুমি দেখাইতে পারবা এই বাংলাদেশে তোমার ব্রাজিলের সাপোর্টার কয়জন আছে? সব আর্জেন্টিনা, সব। তুমি পাইবে বাড়ি খেবা, রাস্তায় বেরোলে আর্জেন্টিনা সাপোর্টার করো গে, ফাইজলামি করো। আচ্ছা যাই হোক, ব্রাজিলে যে 5টা কাপ জিতছে, তোমরা কি 5টা কাপ নিছো? তোমরা তো চোখেই দেখো না 5টা কাপ। আর সব মরুভূমির দল। এই খবরদার, একদম কাপলে খোড়া দিবা না, একদম না। এইবার কিন্তু আমরাই কাতার থেকে বুক ফুলাইয়া মাঠের থেকে কাপলে বেরিয়েছি। হ্যাঁ, তো সম্মান দিয়ে, একদম ইজ্জত দেওয়া কথা কইবা। আমরা 3 স্টার আর্জেন্টিনা, বুঝছো? কথাবার্তা হিসাব করে কইবা। হ্যাঁ, তোমরা রে রেফারি দয়া করে কাপ দিছে। বাবা, নিজের একবারে চ্যাম্পিয়ন মনে করে। তুমি আমার বিয়ার রাইতে এত বড় অপমান করলা? হ্যাঁ, আর তুমি জানো আমি কে? আমি হলাম এই এলাকার আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সভাপতি। আর আমি বৃষ্টি, আমাদের এলাকার ব্রাজিলের ফ্রেন্ড ক্লাবের ডন আমি। আর আমার সাথে সংসার করতে গেলে তোমার খেলা জিতে আসতেইব। ঠিক আছে, সামনে তো আঙ্গ উঠানে খেলা হইব, ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা হইব, বুঝছো? তোমরা বাজি হয়ে যাও, যার দল জিতবো তার কথা পুরো সংসার চলবো। কি কও? আচ্ছা ঠিক আছে, ডান। যদি ব্রাজিল জিতে তাহলে তুমি ব্রাজিলের গেঞ্জি পরে সারা গ্রাম তুমি চক্কর দিবা, আর এই ঘরের মধ্যে আমি যা বলুম তাই হবে। তুমি রাজি? আর যদি আমার আর্জেন্টিনা জিতে, তাহলে আমার কথা মতো উঠতে হবে, বইতে হবে, উঠতে হবে, বইতে হবে, আমার কথা সবকিছু করতে হবে, আর সব সময় আমার পাও টিপতে হবে। আচ্ছা, দেখা যাইব কার দূর কত বেশি। এখন কথা না বাড়াইয়া যাও, ওই যে সোফা দেখতেছো, ওই সোফাতে যেয়ে ঘুমাও তুমি। কেন? আমি ওখানে যাবো কেন? মানে বাপদাদার জমিদারি পাইছো তো, তুমি কইবার আমি বাসর করে একটা ওই কোনায় যায় ঘুমামো? জীবন না, আমি আমার বড়লে এই বিছনায় ঘুমামো। হ্যাঁ পাইছি, জমিদারি পাইছি। এখন যদি তুমি এই গর্তে বের না হও তাহলে আমি কিন্তু বের হয়ে যাবো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি করছো? হ্যাঁ, তুমি নতুন বউ হইয়া ঘর থেকে বের হয়ে যাবা? আরে বাইরের মানুষ যদি দেখা পালাই যে তুমি ঘর থেকে বের হইছো, মানুষ কি করবো? আমার তো ফুটো দিব, আমার তো মা, আমি তো কিছু থাকবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার কথাই মেনে নিলাম। তুমি মাথা ঠান্ডা করো, ঠান্ডা করে বসো। হ্যাঁ, আমি যাই, যেতেছি। তো আমি ভূতের ঘরেই থাকুম না, সব খুলে ফেলাই দেবো।
চা খাইতেছো? যাও নাস্তা নিয়ে আসো। নাস্তা নাই। এই সমস্যা কি? কোনো সমস্যা না, আমি আমার শত্রুপক্ষকে নাস্তা বানিয়ে খাওয়াবো না। মানে কি? মানে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি দেখে তুমি নাস্তা খাওয়াবো না আমাকে? হ্যাঁ, আমি তোমার স্বামী, আমার প্রতি তোমার একটা দায়িত্ব আছে। আমি আর্জেন্টিনা করি না পর্তুগাল করি, সেটা থেকে তোমার লাভ নাই। আরে খেলার হিসাব বাইরে, খেলার হিসাব তো ঘরে করে লইবো না। যাও নাস্তা নিয়ে আসো। আমি তোমার জন্য নাস্তা বানাইতে পারবো না, তুমি তো আর্জেন্টিনার সাপোর্টার। আর তুমি যদি আমার দলে ব্রাজিলের সাপোর্টার হও তাহলে তোমার জন্য নাস্তা বানাবো, তার আগে দিব না। আরে আজব কথাবার্তা। মানে তোমার দল আসতে হবে কেন আমার নাস্তা খাইতে? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি ছেঁচড়া? আমি সারা জীবন সে ছোটবেলার থেকে, সে গেদাগালার থেকে মনে করো আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। আর তোমার এক কথাকে আমি সাপোর্ট বাধা দিব? তোমার ব্রাজিল দলে চলে আসুন সামনে ফকরি নাস্তার জন্য? জীবনও না। দরকার হলে আমি সারা জীবন বাড়িতে নাস্তা করবো, তারপর তো আমি এই ব্রাজিল সাপোর্ট করবো না। তোমার মা আজকাল মাথা উঠেছে না? মা, মা এদিকে আসো। কি হয়েছে? তোমার বৌমা আমার জন্য নাস্তা বানায় নাই। আমি সকালবেলা উঠা বললাম যে আমি নাস্তা খাবো, নাস্তাটা দাও। সে মহারানী নাস্তা বানাতে পারবো না। আমি আর্জেন্টিনা সাপোর্টার দেখে আমার নাস্তা খাওয়াইবো না, এটা কেমন কথা? কেন বৌমা, নাস্তার সাথে খেলাধুলার কি সম্পর্ক? নাস্তা বানায় দাও নাই কেন? আর এটা কেমন কথা? তুমি খাইছো, পোলাটারে দিলা না, যাও নাস্তা বানাই দাও। পারুম না নাস্তা বানাইতে। দেখছো কেমন ঘাউরা? কেমন ঘাউরা দেখছো? তোমার মুখে মুখে কথা কইতেছে, তোমারও কইতেছে পারবো না। আচ্ছা ঠিক আছে, পারবো না যখন আমি যাইতেছি, তোরা নাস্তা বানাই দিতেছি, আমি নিয়ে আইছি। কই যাও তুমি নাস্তা বানাইতে? কেন? এবং দামরা একটা ঘরে বউ থাকতে তুমি কেন নাস্তা বানাইতে যাবা? হ্যাঁ, আমি খামু না, আমি ওর হাতে নাস্তা খামু না। আমি কি মনে করছে ওর কথা মতো আমি ব্রাজিল সাপোর্ট করব? লাগলে সারা জীবন নাস্তা খামু না, তারপর আমি ব্রাজিল সাপোর্ট করব না। আমি বাইরে গেতেছি। আরে আমি বাইরে যেতেছি, বাইরেতে নাস্তা করে নেবো। শুই না ওরে যা। খাওয়া বেশি করে নাস্তা বানাই গিলা ওরে। সকালবেলা না খায় যাস না, না খায় গেলে অমঙ্গল হয়। এটা কেমন কথা? কি বললো এটা? পোলাটা সকালবেলা না খায় গেল, তোমার কি একটু মায়া দেওয়া লাগতেছে না? আর খেলাধুলা নিয়া এটা কেমন যে নাস্তা দিবা না স্বামী রে? এটা কিন্তু তুমি ঠিক করতেছো না, এটা কিন্তু খুবই খারাপ। না আম্মা, আমি আপনার পোলার জন্য নাস্তা বানাইতে পারুম না। আর আপনার পোলা তো আমার শত্রুপক্ষ, তাই আমি নাস্তা বানাবো না আপনার পোলার জন্য। ঠিক আছে, না পারলে আর কি করবো? ওই যে না খেয়ে গেল পোলাটা আমার, আমার কিন্তু কলজাটা জ্বলতেছে। ফুটবল হইল দুনিয়ার সবচেয়ে খানদানি খেলা। খেলার মধ্যে যদি উল্টাপাল্টা করো, ডিসিপ্লিন না মানো, ফাউল করো, তাইলে প্রথমে হলুদ কার্ড, তারপরে যদি ফাউল করো তাইলে লাল কার্ড। খেলা শুরু করো। আচ্ছা চাচা, কালকে যে আপনি বাজারে গিয়া এই যে তরকারি কিনতে যায় জানে হলুদ কার্ড দেখাইলেন, দাম বেশি চাওয়ায়, এটা আবার কেমন খেলা? আর সেরা আমি কি খালি ফুটবল মাঠে রেফারি? না, আমি সব জায়গায় রেফারি। যেখানে অন্যায় দেখবো সেখানে হলুদ কার্ড। এই আকাশ, কোন চাচা? তুমি তো মিয়া পুরো অফসাইড পজিশনে আছো। এটা কাজ করো, পোলাম্যানের সাথে একটু প্র্যাকটিস করো, সামনে কিন্তু বিশ্বকাপ ফাইনাল। না চাচা, এই সকাল সকাল ফুটবল প্র্যাকটিস করতে ভালো লাগতেছে না, এমনি মন মেজাজ খারাপ আছে। মাথা তো গরম বই। তুমি তো ফাইনাল খেলার আগে বিয়া করার ট্রফি লয়ে বাসায় চলে গেলা। আচ্ছা, এই বিয়া করার পর প্লেয়ার কো ফর্ম কি লেগে থাকে না, ঘটনাটা কি একটু কত? আরে চাচা, ওই ট্রফি নিয়ে তো ঝামেলা। আমার ঘরের মধ্যে অশান্তির ম্যাচ শুরু হয়ে গেছে গা। এই ঝগড়ার জন্য আমি ঠিক মতো খাইতে পারি নাই, সকাল নাস্তা না খাই বাড়িতে বের হয়ে গেছি। আর ক্ষুধা তো পেট জ্বলতেছে। আমি যাই রহিম ভাইয়ের দোকানে যাই, কিছু চা নাস্তা খাই, পেটটা ঠান্ডা করি, না তো মরে যাবো, জীবনটা তো বাঁচে দিব। আপনি থাকেন, ওগুলো প্র্যাকটিস ম্যাকটিস করেন, আমি যাই। অনুমিয়া, সকালবেলা নাস্তা না খাইয়া বউয়ের লোক ঝগড়া করে আইছো। বিবাহের মাঠে এটা হইলো ফাউল, মানে হলুদ কার্ড। আর যদি দুপুরে বউয়ের রান্না করা ভাত না খাইতে পারো তাইলে হবে লাল। বাজারে যাইয়া হোটেলে খাওয়া লাগে। ঠিক আছে, থাকেন। আরে মিয়া, তুমি কইছিলাম বিয়ের সাথে করার দরকার নাই। এই ধরো। চাচা, আকাশ ভাই তো হলুদ
কার্ড খেয়ে চলে গেল। আকাশ ভাই তো হলুদ কার্ড খাইছে, তোরা যদি ডিসিপ্লিন ভঙ্গ করস, ফাউল করস, তোরাও হলুদ কার্ড খাবি। হলুদ কার্ড তকর লিগাও আছে, লাল কার্ডও তকর লিগা আছে। মার বল মার। নাইস, ভেরি বিউটিফুল। এত সুন্দর চেহারা, তার উপরে আবার ব্রাজিলের জার্সি পরছে, তো পুরাই জলপুরি। আমার তো ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে এক্ষুনি। কাজের সময় না, কাজ আগাতেই যায় না। বেশ হাই বিউটিফুল, নাইস টু মিট ইউ। আমি টুটু, 1 নম্বর খাঁটি ব্রাজিলিয়ান সাপোর্টার। আমি একদম দূর থেকে আপনার গায়ে এই হলুদ জার্সি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, তাই আপনার সাথে পরিচিত হতে চলে আসলাম। ও আচ্ছা, এইভাবে রাস্তা আটকিয়ে একটা মেয়ের সাথে পরিচিত হতে আসা কি আমাদের ব্রাজিল সাপোর্টারদের কালচার? আরে না, এত সুন্দর একটা মেয়ে ব্রাজিল সাপোর্ট করে, এ তো দুনিয়ার 8ম আশ্চর্য। আর এত সুন্দর মেয়ে যখন ব্রাজিলের জার্সি পরে, সৌন্দর্যের সাথে যখন পছন্দের জার্সি মিলে যায়, তখন তো আর মন ঘরে থাকা যায় না। তা আপনি কাদের বাসায় আসছেন? এই গ্রামের নতুন জামাই আকাশ আছে না, সে হচ্ছে আমার দুলাভাই, আর তার ওয়াইফ বৃষ্টি হচ্ছে আমার বোন। আমি এখন তাদের বাড়িতেই যাচ্ছি। ও, আপনি আকাশের শালি? আরে আকাশ তোমার বন্ধু, আপনি আগে কবেন না? আকাশের ঘরে তো এখন বিশ্বকাপ চলতেছে। তাই নাকি? আপনি আকাশ দুলাভাইয়ের বন্ধু? তাহলে তো ভালোই হলো। আরে ভালো মানে একেবারে ফাটাফাটি অবস্থা। দুলাভাই আর্জেন্টিনা হলে কি হবে, শালি আর ভাবি তো ব্রাজিল। চলুন, আপনি একা যাবেন কেন? যেহেতু ব্রাজিলের সাপোর্টার মিলে গেছে, আপনাকে একদম বাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসি। চলুন। ঠিক আছে, চলুন। আপু, আপু, কই তুমি? তাড়াতাড়ি আসো। এই দেখো কে আসছে, তোমার আদরের ছোট বোন চলে আসছে। ঝুমা, আমার বোন, তুই কেমন আছোস? আমি ভালো আছি। কি হয়েছে আপু, বিয়ের পর দিনই তোর মুখটা এমন শুকনা শুকনা লাগতেছে কেন? দুলাভাই কি কিছু বলছে? আর কইস না ঝুমা, এই বাড়িতে সবাই মিল্লা শুধু আর্জেন্টিনার সাপোর্টার, আর বোন আমি একলাই শুধু ব্রাজিলের সাপোর্টার। এই নিয়ে অনেক টেনশনে আছি। দূর আপু, এটা কোনো বিষয় হইলো? দেখো, আমি আয়সা পড়ছি না, তুমি কোনো চিন্তা করো না। তুমি শুধু দেখতে থাকো কিভাবে একে একে আর্জেন্টিনার সাপোর্টারগুলোকে ব্রাজিলের সাপোর্টারে নিয়ে আসি। আরে ঝুমা, তুই কি করবি শুনি? ওরা তো আর্জেন্টিনার একরোখা সাপোর্টার। তুমি শুধু দেখে যাও, দুইজন মিলে এমনভাবে হুঙ্কার দিব না, এই বাড়ির যতগুলা আর্জেন্টিনার সাপোর্টার আছে না, সবগুলা তাসের ঘরের মতো ভেঙে পড়বে, আর এই বাড়িতে আমাদের দলেরই জয় হবে। এই তো আমার বোনের মতন কথা বলতাছস, তোর কথাটা শুই না আমার কলিজাটা না একবারে ঠান্ডা হয়ে গেছে বোন। আপুরে, আমি আর কথা বলতে পারতাছি না, অনেক ক্ষুধা লাগছে, আমার আগে কিছু খাইতে দাও। আচ্ছা ঠিক আছে, তুই চল, আমি তোরা খাইতে দিতেছি, তারপরে তোর সাথে খেলা নিয়ে অনেক প্ল্যান আছে আমাদের, জিততেই হইব যেভাবে ম্যাচটা। চলো। ফোন খুললি খালি বিশ্বকাপের খবর। আরে বিশ্বকাপ দিয়ে আমি কি করবো? আর্জেন্টিনা জিতলি কি আর ব্রাজিল জিতলি কি? আমি হলো সুন্দরী মেয়ে বেশি যেই দলে, আমি সেই দলে।
বিউটিফুল, কি সুন্দর, তার উপর আবার আর্জেন্টিনার জার্সি। সকালে ছিলাম ব্রাজিল, এখন হয়ে যাব আর্জেন্টিনা। আমার তো ক্যারেক্টার চেঞ্জ করা লাগবে এক্ষুনি। হাই বিউটিফুল, নাইস টু মিট ইউ। আমি টুটুল, 1 নম্বর আর্জেন্টাইন সাপোর্টার। ও আচ্ছা, তা রাস্তাঘাটে হুটহাট মেয়েদের সাথে পরিচিত হতে আসা কি এটা আর্জেন্টিনাদের কালচার নাকি? আর্জেন্টিনার জার্সি গায়ে দেখে মনটা ধরে রাখতে পারলাম না, তাও আবার আমাদের গ্রামে। আমার তো মনে হচ্ছে যে আপনি এই দুনিয়ার সব থেকে সেরা সুন্দরী। দলের সাথে দলের মন মিলে গেছে, তো এই জন্য খোঁজ নিতে আসলাম। আপনি কোন বাড়িতে আসছেন? ওই যে আকাশ ভাই আছে না, আমি ওনার কাজিন, ঢাকা থেকে ওনাদের বাড়িতে বেড়াতে আসছি। ওরে সর্বনাশ, আপনি আকাশের কাজিন? আরে আকাশ তো আমার বন্ধু। কিরে মার বল। দেখ দেখ টুটুল চুলের কান্ডটা দেখ, সকালে পরে আসলে ব্রাজিলের জার্সি, এখন পড়ছে আর্জেন্টিনা। ওটা একটা সুবিধা পাবি। ও ভাই আসলে সুবিধা বাড়ি নেই, যে দলে সুন্দর মেয়া এই দলে জার্সি পরে থাকে, গিরগিটির মতন পুরো রং চেঞ্জ করে না ভাই। চল ওর একটা শিক্ষা দিই। ওটা নাকি দেশের সব সুন্দরী মেয়েগুলো কি আকাশের বাড়ি এসে তোলা হচ্ছে নাকি? আপনি কি কিছু বললেন? না 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 না, বলছি যে আকাশ খুব ভালো মানুষ, আমার বন্ধু তো, ওরা আমি অনেক ছোটবেলা থেকে চিনি। ও আমার মাথা ঘুরাচ্ছে কেন? পৃথিবীটা তো বলের মতো হয়ে গেছে। আমি এমন ঘুরতেছি কে? এরকম মেয়েদের সাথে ফ্লার্টিং করলে এমনই হবে। আমার দুনিয়াটা ঘোরাচ্ছে কেন? সব তো বলের মতো গোল, বিশ্বকাপ বিশ্বকাপ দেখা যায়। আমি এসে কাকা, তুই দিয়ে একবারে মাঠের বাইরে ফাউল করে ফেলাইছস, আর তুই মাইয়া মানুষ দেখলেই দল বদলায় ফেলাস। এটা তোর একটা মস্ত বড় ফাউল, হলুদ কার্ড। চাচা এটা কেমন কথা বলেন? এ কেমন সিদ্ধান্ত দিলেন আপনি? বলের গুতো খেলাম আমি, ফাউলও খেলাম আমি, এখন তো এই মাথা আমার আবারও ঘোরা শুরু করছে। সামনে বিশ্বকাপ আর তুই হেনে বইরেছস, যা মাঠে যা, প্র্যাকটিস কর। চাচা কামটা করলো কি? একটা বুয়া সিদ্ধান্ত দিয়ে দিল। তাকাইস না, তাকাইস না, ডাইনে বায়ে তাকাইস না, সামনেও তাকাইস না। গন্ধ গন্ধ আহে, বুঝছো? হলুদ কালার তো গন্ধ আহে। আমি তো মনে করি দমি সারা পারতাছি না। ল ল, আরে নে চা খা, বুঝছস? গরম গরম চা, একদম পাতি মারা। এইসব পাতি মারা চা সবার কপালে জুটে না, বিশেষ করে ব্রাজিল সাপোর্টারদের। ওরা তো চা খেতে পারে না, এত ভিআইপি চা তো চোখেও দেয় না। ওরা খেলে আঙ্গুল কাপের দিকে তাকায় থাকে। হ্যাঁ, তাকাইস না, তাকাইস না, গন্ধায়, খা। ওহো ভাইয়া, তুমি ঠিকই কইছো, ওর তো যোগ্যতা নাই আমাকে মতো করা লিকার দেওয়া চায় খাওয়ার, তাই ওরা দেখবি শুধু আমার। এই তো ঠিক কথা কইছস, তোমার বোন না? আম্মা কি চা যে বানাইছো না, সেই ভাবিস না? পুরাই অমৃত ভাই, একদম পুরাই, খা। এই নে ধর, তোরা কফি খা। আর আমরা আর্জেন্টিনার মতন এত সস্তা জিনিস খাই না, আমরা ব্র্যান্ডের কফি খাই। আপু, তুমি একদম ঠিক কথাই বলছো। যাদের ঘরে ট্রফি বেশি, ওদেরই তো ব্যাকগ্রাউন্ডটা ভারী হবে, তারাই তো বেশি বেশি করে কফি খাবে, তাই না? আর 2-3টা কাপ নিয়ে লাফাইলে তাদের কপালে তো এই সস্তা লিগারের চাই জুটবে। হবিয়ান ঠিকই বলছেন, ওদের তো শুধু 4 কাপটাই আসল, ফুটবল কাপ তো নাই। ফুটবল কাপ তো সব আমাকে ব্রাজিলের ছুকেছে বোরা। মুখ সামলায় কথা কব আন্টি।
তুই এই বাড়ির পোলা হইয়া অগদালালি করতেছস, তরে কিন্তু আমি ত্যায্য কইরা দেব। এখন থেকে আজ থেকে ওর বাদ বন্ধ। খালাম্মা, কথায় কথায় তেজ্যপুত্র করার কথা কইবেন না। আসল খেলা তো হইব মাঠে। এখানে চিল্লায় কোনো লাভ আছে? চিল্লায় তো আর মার্কেট পাওয়া যায় না। ও মা, যে প্লেয়ারদের মাঠে কোনো দাম নাই তারা আবার বড় বড় কথা বলে। দেখবো না আমরা আপনারা মাঠে যেয়ে কি করেন। হইব মাঠে, এখানে চিল্লায় লাভ নাই। হইব। আরে চাচা, আসসালামু আলাইকুম। বসেন। ওয়ালাইকুম আসসালাম। এই শান্তশিষ্ট বাড়িটারে তোমরা অশান্ত বানায় ফেলছো। তোমরা জামাই বউয়ের সাজানো গোছানো সংসার থুইয়া তোমরা বাড়ির এই স্টেডিয়াম বানায় ফেলাইছো। তোমরা খেলবা ভালো কথা, প্র্যাকটিস করবা, মাঠে ম্যাচ খেলবা, বাড়ির ভিতরে কি? আর ঝুমা, তুমি মুরব্বীদের মুখে মুখে তর্ক করছো, ফাউল হয়েছে। তোমার জন্য একটা কার্ড আছে, সেটা হলো এই হলুদ কার্ড। এরপরে ফাউল করলে লাল কার্ড দিব। চাচা, আপনি তো দেখি এক চোখা রেফারি, পুরা আর্জেন্টিনার দালালি করতেছেন। আমার বোন তো সত্যি কথাই বলছে, আপনি তারে কেন কার্ড দেখাইবেন? হ্যাঁ, চাচা একদম নিরপেক্ষ লোক। তোমার বোন যদি ফাউল করে কার্ড দিব না? কার্ড তো দিবই। আর তোমার বোন তো কার্ড পর যোগ্যই। চাচা, আমরা এবার মাঠে ব্রাজিলের পতাকা লাগাবো, আর্জেন্টিনার পতাকা লাগাইতে দিব না। খবরদার, ওই মাঠের ধারে কাছেও তোরা যাবি। ওই মাঠে আকাশ বড় কইরা একটা আর্জেন্টিনার পতাকা লাগাই। আপনারা সবাই থামেন। রেফারি হিসাবে আমি আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। হ্যাঁ চাচা, কি সিদ্ধান্ত তাড়াতাড়ি কন। এই ব্রাজিল অহংকারের চেহারা আমি আর দ্বিতীয়বার দেখবার চাই না। ইস, আমারও বইয়া গেছে আপনার আকাশি রঙের আকাশি মুখটা দেখতে। চাচা কি করবেন কন? বিশ্বকাপের ফাইনাল ম্যাচ তো হবে টিভির পর্দায়, কিন্তু বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হওয়ার আগে তোমাদের পরিবারের আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আমি একটা ছোট্ট ম্যাচের আয়োজন করছি আগামীকাল। এই তো একবারে দারুণ আইডিয়া। আমাদের দলে আমরা 4 জন, ওদের দলে ওরা 4 জন। আমাদের দলে আপু, বান্টি, আমি আর অভি থাকবে। আর ওদের দলে থাকবে খালাম্মা, দুলাভাই, সাথী আর অনিক। খেলা তো পুরাই জমে যাবে, আর গোল তো আমরাই দিব। এই যে শুনো, এই খেলার মাঠে যেই দল জিতবে এই সংসার তার নিয়ন্ত্রণে থাকবে। তুমি কি রাজি? হ্যাঁ, আমি রাজি। আমি এক পায়ে রাজি। আমি আর 2 পা দেখাবো না। দেখুন কার কত জোর। তাহলে ওই কথাই রইলো, এই একই পরিবারের 2টা টিম ব্রাজিল আর্জেন্টিনা আগামীকাল খেলার মাঠে ফয়সালা হবে। ঠিক আছে? তাইলে আমি আপাতত জায়গা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই চল, প্রস্তুতি নিতে হবে। আই চা খামু? আমরাও প্রস্তুতি নিব, নিমো তো শক্তভাবে নিব। আবার জিগে এমন জিতকে দেওয়া চাই। আরে তোরা কি করতেছিস? এইভাবে কর। তারপরে শোন 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 শোন, এইভাবে দে। তারপর দেখ দেখ, তাকা। এই তো হচ্ছে হচ্ছে। জিততে হবে কিন্তু, ওদেরকে হারাইতে হবে। তো অবশ্যই আমরাই। এভাবে কর, এভাবে কর, এভাবে কর। হাই সর্বনাশ! এটা আমি কি দেখতেছি? হ্যাঁ, কি দেখতেছি এটা? মানে আমার কাছে মনে হইতেছে যে পুরা ব্রাজিল টিমটা আমার বাড়ির সামনে এসে পড়ছে। হ্যাঁ, এটা কিরা? কিরে তুইও? হ্যাঁ, মানে তোমাদের ব্রাজিল টিমে কোনো লোকজন পাও নাই, এইবারে নিয়ে এসছো 7 বছর পিছি। আমি কি করবো? হ্যাঁ, ডরাইছি ভাই, ডরাইছি। মানে তোমার টিম দেখে আমি পুরাই ডরাই গেছি। আমার ভিতরে কাঁপতেছে, যে দাও পাও কাঁপতেছে। ডরান তো কেবল শুরু। কালকা তোমার খেলার মাঠে এমন ল্যাং মারুম, একবারে হাসপাতালে ব্যাটে পাঠাই দেব। আমি জানি, আমি খুব ভালো করে জানি যে তোমাদের ব্রাজিল টিমরা এমনি জিতে। মানুষের ল্যাং মারে, খোঁচা মারে, খোঁচা মারে টুস করে গোল দেওয়া দেয়। কিন্তু আমরা হইলাম আর্জেন্টিনা।
আমরা একদম পরিষ্কার খেলা খেলি, কারোর সাথে মারামারি গুতাগুতি করি না। আমরা খুব সুন্দর করে জিতি, বুঝছো? আমরা খেলা জিতি। আমাদের টিমের কথা তোমার চিন্তা করতে হবে না। তুমি বরং তোমার এই যে ভাঙা টিমটা আছে না, এইটারে সুন্দর মতো গুছাও, নাহলে আমাদের ভার তোমরা নিতে পারবা না। দুলাভাই বেশি পেশাল পাইরেন না, মুখ সামলাইয়া কথা কন। আমার আপা না ছোটবেলা থেকে ফুটবল খেলতো পোলাপাইনের লগে, আর প্রত্যেকটা পোলাপাইনে আমার আপারে কি বলে ডাকতো জানেন? নেইমারের উস্তাদ বলে ডাকতো। হ বড় ভাই, আমাগো ভাবিজির পায়ের শট একবারে কামানের গোলার মতো। আর এই যে দেখতেছ না আমাগো পিচ্ছি অবি, ও একাই তোমাকে গল্প শুনাই দিব। দুলা ভাই দেখো, কালকে আমি একাই তোমার গল্প শোনাই দিব। হ্যাঁ শালা তুই তো অনেক খারাপ, বুঝছো? তুই তো 2 ইঞ্চি, অনেক খারাপ, বড় বড় কথা কস। আর তুই তো কুলাঙ্গার, বুঝছো? তুই আমার আপন ভাই হইয়া তুই তোর ভাবির সাপোর্ট আনতাছস? হ্যাঁ, ওরা কোনো টিম হইলো? ব্রাজিল কোনো টিম? বেটা টিম হলো আর্জেন্টিনা, দেখছস? বেটা আর্জেন্টিনা একদম পরিষ্কার খেলা, আমার মেসি ভালো খেলে। তুই আমার দল করবি? তুই আমার দল না করে তুই গেছিস তোর ভাবির দল করতে? হ্যাঁ, আমি তো ভালো করে বুঝতে পারছি যে তুই তোর ভাবির বোনের দেখা এখন তোর ভাবি চামচামি করতেছস, তাই না? একটা সুযোগ খুঁজতেছস। তুই তো আমার কুলাঙ্গার ভাই। আমার দেবরে চামচামি করতেছে না, খাঁটি ট্যালেন্টের কদর দিতেছে। আর তোমার তো এটা নাই, তার জন্য তুমি জ্বলতেছো। আর শুনো, কালকে তোমারে মাঠে কি হালটা করি বুঝো। আমার মনে আছে কালকে খেলা, আমার সম্পূর্ণ মনে আছে। আমারে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, বুঝছো? আমার টিমের আমি চ্যাম্পিয়ন। আমার আপাই তো গোলের বন্যা বসায় দিব। যদি পারেন একটা ব্যথার মলম নিয়ে রাখেন, কাজে দিব, নাইলে তো পরে আবার ব্যথায় নড়তে চড়তে পারবেন না। আরে শালি কি কয়, তোমার কথা শুনে হাসি আয় পড়ছে, বুঝছো? আরে আমার মলমের চিন্তা করতে হইব না, তোমরা বরং তুঙ্গ চিন্তা করো। কালকে খেলার মাঠে যখন 7 আপ খাওয়ামো, মানে 7টা গোল দিমো, তখন তো তোমরা কানবা। আরে কানতে কানতে চোখের পানি ভাষায় ফালাইবা, হিসকিউটা যাবো এক একটা। হ্যাঁ, তোমরা বরং 1 ডজন টিস্যু অর্ডার দাও, ওটা তোমার কাজে দিব, চোখ মুছবো তো। হ্যাঁ, আরে এত হাসছো না। কালকে যদি তোমার আমি মাঠের মধ্যে লাল কার্ড না খাওয়াইতে পারি, আমরা ব্রাজিল না। হ্যাঁ দুলা ভাই, কালকে দেখা যাবে আমি কতগুলো গোল দিই। যে কান্তি কান্তি রিলিজ করবা। শালা 1 ইঞ্চি মাল আইছে, বড় বড় কথা কইছে। দেও না কালকে মাঠে আইসো ডালের মতো তলে, বুঝো নাই? বুঝছি, রান্না বান্না তো করো নাই, সারা দিনটা প্র্যাকটিস করতেছো আমার হারানোর লেগা না? খিদা লাগছে, যাই বাড়িতে যাই, যা দেই। যাও যাও খাও যায়া, খেল খেল, শক্তি এই করো, শালা ভালো করে শক্তি। খেল। খেলবই তো। আইছে এই কর কর, ওর কথা কানে দিবি না, প্র্যাকটিসটার মজাটাই নষ্ট করে দিবি। ভালো দেখে না তো আমাদের। ভালো দেখি কে মার মার মার। নে। আরে এভাবে কেউ খেলে? এই যে পাটা বেঁকা কইরা এই যে এভাবে মারবি, এইভাবে। আর জুতা ছাড়া কেউ খেলে? জুতা ছাড়া খেলে তো এই পায়ের বুড়া আঙ্গুল ভাঙে যাবো। এই তা হয় না তো। কি রে, কি করতেছিস তোরা? এই যে প্র্যাকটিস করতেছি। ফুটবল খেলি। প্র্যাকটিস প্র্যাকটিস করতেছস, এটা কোনো প্র্যাকটিস হইলো? মানে নুলাগো মতো বল মারাচ্ছে, হ্যাঁ হইলো নাকি? আমি আসার সময় দেখে আসছি যে ব্রাজিল আঙ্গ বিরোধী দল যেমনি প্র্যাকটিস করতেছে, মনে হয় এবার আঙ্গুর গোল হান দেব, ভালো করে হান দেব। কিরে তুই জুতো পরস নি কেন? হ্যাঁ, এই জুতো স্যার কেউ খেলে? জুতো স্যার প্র্যাকটিস হয়, তোকে আমি শিখাইছি? শোন, তোকে যেমনি ডিরেকশন দেই সেমনি সেমনি খেলবি, বুঝছস? তুই থাকবি ডান পাশে আর তুই থাকবি বাম পাশে, আর আমি একদম গোলকির কিনারে কিনারে থাকবো, বুঝছো? সেটা হলো চালাকি। ওকে ধোকা দিব, যখন তোর কাছে পাস চামো তুই আমার ফুট করে পাস দিয়ে দিবি, আমি সাত করে বলটা ঢোকা দিব, গোল। হ্যাঁ, আমরা জিতে যাবো। আরে আঙ্গুলকে চালাই করার পারবোই না। হ্যাঁ, ভালো হয়েছে না বুদ্ধিটা? এই কিরে, আমায় কো, আমার দেখতেছি না? খালাম্মা তো রান্না করে। আই সর্বনাশ, কি কইতাছস? আমার রান্না করতেছে? হ্যাঁ, আরে কাল কইলাম ফাইনাল খেলা, আরে খেলা রেখে আসে রান্না করতেছে? হ্যাঁ, খাওন পড়ো আগে না খেলা আগে? আরে যদি খেলা হাইরা যায় আঙ্গ ইজ্জত থাকবো? ইজ্জত থাকবো না, আর্জেন্টিনার ইজ্জত একদম মাটির সাথে মিশা দেবো গা। এত বড় বড় কথা কই আসছে, আমরা এবার জিতুম। ঠিক আছে, কাম করি, এখন আমার লেট আছি। আমার এই জুতা পরলে মনে হয় ভালো হইতো না? ফুটবল খেলা একটা মার্জিত খেলা, ভদ্রলোকের খেলা, ঠিক আছে? এই খেলার মধ্যে কোনো চুলাচুলি, ধাক্কাধাক্কি, মারামারি এগুলো চলবে না। যদি এগুলো হয় তাহলে আমার কাছে 2টা কার্ড আছে, একটা হলো হলুদ,
এটা হলো লাল। এটা হলো ওয়ার্নিং, আর এটা হলো মাঠের বাইরে। ঠিক আছে, খেলা হবে 20 মিনিট, 10 মিনিট 10 মিনিট কইরা, 10 মিনিট পরে হাফ টাইম হবে। ঠিক আছে, কারো কিছু জিজ্ঞেস করার আছে? ওরে আমার ব্রাজিল টিম রে, 7 গোল খাওয়া টিম। হ্যাঁ, আর তোমাদের সাথে এটা কি 7 বছর একটা পিচ্ছি? মানে তোমরা কি খেলতে আইছো নাকি চুলাচুলি করতে আইছো, কোনটা? দেখছো অবস্থা, সাইজ দাও 1 2 3 4, সাইজ কি ওরা আসছে আমাদের হারাইতে। পিচ্ছি দেখা হাইশো না, এই পিচ্ছি যদি তোমরা গল দেয়, তোমরা গল পোস্ট উইরা যাইবো। অনেক হইছে, কার দৌড় কতটুকু আছে এটা খেলার মাঠে বোঝা যাবো। 1 2 গোল দে দে আয় ফাউল করছে, ফাউল করছে। হলুদ কার্ড। আয় এটা কি হইলো? আপনি গোল পোস্ট রাইখা এখানে আসছেন। আরে ও তো ওলা ওরে লেগ মেরে ফেলাই দিছে, আর তুমি হলুদ কার্ড দেখাই দিতেছো কেন? আপনি রেফারির সাথে তর্ক করতেছেন। হ্যাঁ, এই, দাও দাও দে, গোল দে, গোল দে বাপ, আরে গোল দে। কর্নার কর্নার। মার রে, গোলটা দিয়ে সব দোষ তোমার। আই তুই গোলটা ঠেকাতে পারলি না? তোমার পরে আই লোকে ওখানটা তুই মাইরা দিবি, তারা তুই হেন আনতে দিছিস। যা যা যা, আই গোল না মাইরা আইবি না, আরে বাপের বেটা করতে যা, আমার পোলা কেমনে ওনে গোল না মাইরা আয়। মার মার ধইরা, মার মার, আর এই পারে আইবি না, মাইরা তারপর আইবি, মার। দে দে গোল দে, গোল দে, আরে মা গোল দে, গোল দে, আরে গোল দে, ওই পারে লয়ে যা, ওই পারে লয়ে যা। হ্যাঁ যা, মার মার, ওই মার আকাশ। এইটা ঠিক হইতাছে না, আরে আমার পোলা তোরে ফালাই কেমনে, তুই আরে ফালাইতে পারোস না? হাফ টাইম হাফ টাইম হাফ টাইম হাফ টাইম হাফ টাইম। হলুদ কার্ড। এটা হাত দিয়ে ধরার খেলা না, এটা হলো পা দিয়ে ধরতে হবে। এটা বড় বার পোস্ট, এটা ছোট বার, এটা পা দিয়ে ধরতে হবে। যাই হোক, আপনাকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দেওয়া হলো। এই আসেন। আরে হইছে তো, আর ধরুম না, তুই যা, তুই বল না দিয়া হাউস কাই লাগে তো বলটা আমার কাছে, আর আমি ধরে ফেলাই, তুই যা। হাতটা বল করো কেন, আর তো আর দেবো না, আমার হাতটা বলছো দেব না, যা। আরে মাইরা দিছে গোল, আরে আমার পোলাই গোল দিছে, আমার পোলাই গোল। এটা ফাউল, ফাউল করেছে, আমার লেগ মেরে ফেলছে। না না না, এটা গোল হয়ে গেছে, গোল হয়ে গেছে, এটা আর কিছু করা যাবে না। বল নিয়ে আসেন। উফ রে, আপু এদিকে দাও। হ্যান্ডবল হ্যান্ডবল।
হ্যাঁ ওয়ান ড্রপ হ্যাঁ এটা গোল হয় না, অফসাইড হচ্ছে, অফসাইড। দুইবার ফাউল করছে, দুইবার ফাউল করার পর আরে লাল কার্ড দেয় না। এরকম করলে কিন্তু লাল কার্ড দিয়ে সবারে বাইরে করে দেব মাঠ না 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 না, ঠিক ঠিক আছে ঠিক আছে। খেলা শেষ, টাইম শেষ, টাইম শেষ। এখন ট্রাইব্রেকার হবে, ট্রাইব্রেকার হবে, ট্রাইব্রেকার হবে তিনটা করে, তিনজন করে মারবে বল। ঠিক আছে, বল কই দেখে। ব্রাজিল এই পাশে, আর্জেন্টিনা এই পাশে। আপনারা সবাই লাইন ধরে দাঁড়ান। আমাদের 20 মিনিটে নির্ধারিত খেলা শেষ হয়ে গেছে। এখন ট্রাইব্রেকার হবে। আর্জেন্টিনা থেকে 3 জন, ব্রাজিল থেকে 3 জন আসবে, একজন করে আসবে, এই বার পোস্টে মারবে, গোল হইলো গোল, আর ডাইনে বেয়ে গেলে তো মিস। তো যাই হোক, এখন আর্জেন্টিনা থেকে প্রথমে আসবে। আর্জেন্টিনা থেকে কে আসবে? এবার ব্রাজিল থেকে কে আসবে? আর্জেন্টিনা 1, ব্রাজিল 0। এবার ব্রাজিল থেকে একজন আসবে, কে আসবে? গোল, আর্জেন্টিনা 1, ব্রাজিল 1। এবার আবার আর্জেন্টিনা আসবে। আর্জেন্টিনা থেকে কে আসবে? তুমি আসো। আর্জেন্টিনা 2, ব্রাজিল 1। এবার ব্রাজিল থেকে একজন আসবে। গোলটা দিবি। দুই, ব্রাজিল 2। এখন আবার আর্জেন্টিনা থেকে একজন আসবে, কে আসবে? ভালো করে দিস, একদম বরাবর করে। হ্যাঁ, আর্জেন্টিনা 3, ব্রাজিল 2। এবার ব্রাজিল থেকে একজন আসবে, কে আসবে? এখন ব্রাজিল থেকে কে আসবে? আসেন 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 আসেন। হইব না। এই যে কুফা দিলাম, এই যে কুফা দিলাম, কুফা, এই যে কুফা 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 দাও। আর্জেন্টিনা 3, ব্রাজিল 2। আজকের খেলায় বিজয়ী আর্জেন্টিনা। ফাউল ফাউল ফাউল, এই যে ফাউল, এই যে ফাউল ফাউল। খেলা শেষ, এখন আর ফাউল টাউল কিছু নাই। এখন যার যেমন চায়, এখন সবাই নাচেন, যা মন চায় করেন। প্রিয় এলাকাবাসী, আজকে এলাকার ভিতরে একটা ফুটবল খেলার টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমি অনেক আনন্দিত, এবং আমার ধারণা আমি অনেক ভালো রেফারির দায়িত্ব পালন করেছি, এবং অনেক সুন্দর একটা খেলা হয়েছে। তো খেলা হার জিত আছেই। আজকে আর্জেন্টিনা 3-2 গোলে জিতছে। তো ব্রাজিল, তোমাদের মন খারাপ করার কিছু নাই। সামনের বার তোমরা আরো ভালো করে খেললে তোমরাও পাবা। তো আমি এখন আমাদের আর্জেন্টিনা দলের যে ক্যাপ্টেন, মুয়া।
আমরা জিতি। আমরা জিতছি 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 হ্যাঁ। পারে না আরে কি কষ্ট রে, হ্যাঁ? 7 আপ খেতে কেমন লাগে? কি ভাবছিলে কাপ জিতবা এই চেহারা লিয়া? হ্যাঁ যাও ঘরে যা 7 আপ খাও। এত নাচানাচির কিছু হয় নাই তো, এটা তো একটা ঘরোয়া খেলা ছিল। আর আমাদের খেলা তো ওই যে আসতেছে না বিশ্বকাপ, ওই সময় দেখাই দিব না আমরাই জিতবো। স্বপ্নে স্বপ্নে জাগরণে স্বপ্নে না, বাস্তবে এই গোলটা আমরা ইচ্ছা করে হারছি। বিশ্বকাপে মানে জিনিস পড়াই দেবো। তাই নাকি? তুই তো কবি, তুই তো একটা বান্ধব, 7 বছরের বান্ধব। ওই যে কথা আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা, তখন অবশ্যই সেরকম। হ্যাঁ পারে না 3 পিস পরা দিব, কত কথা। কি বেশি তো পড়াই মা তুমি এটা কি দেখতেছ না? কি দেখতাছি দেখতাছি আমার পোলা আমার মান রাখছে, জিতটা কাপটা নিয়ে আইছে, আর বৌমার থোতা মুখ ধোতা কইরা দিছে। এই বৃষ্টি, এই বুঝিতেছ এই সময়? হ্যাঁ মানে কি তামাশা করতেছো নাকি? ব্যাগ বাটনে বেরিতেছো? কি তামাশা করব? কোনো তামাশা না। আমি এই সংসারে থাকুম না, আমি চলে যাইতেছি বাবার বাড়িতে। কি বলবো তোর কথা? সংসার করো মানে? মাথা ঠিক আছে না মাথা নষ্ট হয়ে গেছে? আমি আমার বাবার বাড়িতে চলে যাইতেছি। দুলাভাই, আসলে আপনি এই খেলায় জিতার পর থেকেই আপু অনেক কান্নাকাটি করতেছে, কারণ কথায় কথায় আপনি আপুরে অপমান করতেছেন, আমারে অপমান করতেছেন। এটা কেমন কথা? বিয়া হয়েছে মাত্র 2 দিন, এর মধ্যে তুমি রাগ করে এই ফুটবল খেলা নিয়ে বাপের বাড়ি যাইবা গা? এটা কোনো কথা কত? আমি বুঝলাম না কি বলতেছো এগুলো। এই সামান্য খেলা নিয়ে ঝগড়া করতেছো? এই বাজিটা তো তুমিই ধরছিলা, ঠিক না? এখন খেলার মধ্যে হার জিত থাকতেই পারে, আর সেজন্য বাড়ি ছেড়ে চলে যাবা? হ জামু, তুমি খালি জিততেই চাও। আমার দলের পরাজয় আমি মেনে নিতে পারতেছি না, আর তোমার খোটা তো আছেই, তার জন্যই চলে যাব। আর বৃষ্টি কি বলতেছো? আরে আমি তোমার সাথে দুষ্টামি করছি, ফাইজলামি করে কথা বলছি। আমি যদি জানতাম যে তুমি আমার এই কথায় কষ্ট পাবা, তাহলে সত্যি আমি 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 প্রমিস করতেছি আমি কখনো তোমাকে এই কথা বলতাম না। প্লিজ ট্রাস্ট মি। চলো আপু, আমরা এখান থেকে চলে যাই। এখানে আমাদের কোনো দাম নেই। ওরা শুধু কাপ চিনে, মানুষ চিনে না। চলো। দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। যদি আমার কথাগুলো শোনার পর তোমার মনে হয় যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, তাহলে আমি তোমাকে থামাবো না, তুমি চলে যেও। তোমার কোনো কথা আমি শুনতে চাই না আকাশ। আর তুমি তো বিজয়ী, আমি তো পরাজিত মানুষ, তাই আমার কথা তুমি কেন শুনবা? 1 মিনিট, এটা দেখছো? এটা হচ্ছে ব্রাজিলের জার্সি, আমার ফেভারিট জার্সি এটা। তুমি তুমি না আর্জেন্টিনার ফ্যান, তাহলে তুমি ব্রাজিলের জার্সি গলায় রাখছো কেন? খেলা চলে আবেগে, আর সংসার চলে বিশ্বাসের, সম্মানে আর ভালোবাসার বন্ধনে। আকাশ, তুমি এই কথা বলতেছো? হ্যাঁ, আমি এই কথা বলছি। দেখো, মাঠের খেলায় ব্রাজিল আর্জেন্টিনা আলাদা আলাদা দল হতে পারে, কিন্তু আমাদের জীবনের খেলায় আমরা কিন্তু একটাই দল, সেটা হচ্ছে আমাদের সংসার দল। ম্যাচের শেষ বাঁশিটা আমি বাজায় দিলাম। এই ম্যাচ ড্র, আর বিজয় হলো ভালোবাসা। চাচা, আপনার পকেটে যে লাল কার্ড হলুদ কার্ড আছে না, এগুলো ফেলে দেন। এখন থেকে শুধু ভালোবাসার কার্ড রাখবেন। বাবা, বৌমা, তোমরা এইভাবে সুখে শান্তিতে থাকো, এই দোয়াটাই করি। আরে ফুটবল তো আইবো যাইবো, এটা নিয়ে সংসারে অশান্তি করো না, পরিবারটাই হলো আসল। দুলাভাই, আপনি খুব চালাক। শেষ পর্যন্ত আপুর মনটা জয় করে নিলেন, কিন্তু বিজয় হলাম আমরাই। খেলা হচ্ছে মানুষকে বিনোদন আর আনন্দ দেওয়ার জন্য, কোনো সম্পর্কের মাঝে দেয়াল তুলে দাঁড়ানোর জন্য না। আর এটা হচ্ছে আমাদের বার্তা। একদম ঠিক কথা। জয় হোক ফুটবলের, জয় হোক ভালোবাসা।